আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা চলে আসলাম কক্সবাজারের লাবণী বিচের রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডে। এখানে দাঁড়িয়ে আপনি ছবি তুলতে পারবেন এবং দোতলা থেকে ছবিগুলো ডেলিভারি করা হয়। মাথার উপর চারপাশ এই যে ওয়ালে যে কারুকাজগুলো সম্পূর্ণ সমুদ্রের তলদেশের আবহে করা। একটা নীল রঙের পরিবেশ দেখতে পাচ্ছেন, ভয়ঙ্কর পিরানহা মাছ। বলা হয়ে থাকে এই মাছগুলো নাকি মানুষ খেকো। নীল রঙের অ্যাকুরিয়ামের মধ্যে মাছগুলোকে রাখা হয়েছে, স্বচ্ছ পানি। আমরা এখানে দেখতে পাচ্ছি কিছু রাজ কাঁকড়া ছিল এই যে পরিষ্কার পানির মধ্যে। এর পাশে দেখা যাচ্ছে অনেকগুলো স্টারফিশ, অনেক এই পাশে ও পাশে মিলিয়ে যে কয়টি হাউস ছিল প্রত্যেকটাতেই স্টারফিশ ছিল। তারপর তার মধ্যে ক্র্যাব মানে কাঁকড়া ছিল। তারপর আপনার ঝিনুকগুলো যে ছোট ছোট বা একটু বড় সাইজের শামুকগুলো রাখা ছিল জীবন্ত, এই যে চলাফেরা করছে আপনারা দেখতে পাচ্ছেন। এমনকি মাছও ছিল এবং কৃত্রিম যে ফুলগুলো দিয়ে একটা পরিবেশ তৈরি করা, সামগ্রিকভাবে সব কিছুরই একটা উপস্থিতি ছিল। এর পাশের হাউসে ছিল ইল, যেটাকে বলা হয় ইলেকট্রিক বাইন। এটাকে ধরলে কারেন্টের শক খাওয়া যায়। এই যে জোক দেখতে পাচ্ছেন হলুদ ওয়ালের মধ্যে, এটা হচ্ছে মেকিং জায়ান্ট ফিশ, ক্যাটফিশ। আসলে মাছগুলোকে যেভাবে গ্লাসের ভেতর রাখা হয়েছে সেই গ্লাসের কারণে মাছগুলোকে বাস্তবের তুলনায় আরো বড় দেখা যায়। আমরা বারবার ঘুরে ঘুরে এই যে মেকিং জায়ান্ট ফিশ যেটা আর কি, এটাকে দেখছিলাম। এপাশ ওপাশ মিলে প্রায় বিশাল চত্বর বানানো হয়েছিল এর জন্য, যাতে এটা খুব সহজে মুভমেন্ট করতে পারে। এপাশের হাউসে অনেকগুলো রঙিন মাছ ছিল এবং মাছগুলোকে খাওয়ানোর জন্য যে খাবার সেগুলো ফিডারে করে বিক্রি করা হয় এবং মাছগুলো কিন্তু ফিডার থেকে ঝাঁক বেঁধে আসে খাওয়ার জন্য। এখানে কচ্ছপ দেখা যাচ্ছে, যেটা খুব সুন্দর করে হেঁটে যাচ্ছে। কয়েকটি কচ্ছপ ছিল মাছের সাথে সাথে। আবার আমরা রঙিন মাছ দেখতে পাচ্ছি, অর্থাৎ একদিকে ছিল রঙিন মাছের কর্নারটা, তারই চারপাশে দিয়ে যে রাউন্ড করে শেপ দেওয়া, সেখানে ছিল অন্যান্য মাছের অ্যাকুরিয়ামগুলো। এটার পাশেই ছিল হলুদ তোতা সিচলিড, এই মাছটার নাম। এই মাছটার নাম হচ্ছে টেলিস্কোপ। এপাশে সুন্দরবনের বিভিন্ন প্রাণীর রেপ্লিকা দিয়ে সাজানো হয়েছে, বাঘ, কুমির, হরিণ, বানর রয়েছে। এই যে আমরা একটা লবস্টার দেখতে পাচ্ছি পাথরের খাঁজে, আরো কয়েকটা লবস্টার এখানে আছে। এখন আমরা যে মাছটা দেখব এটার নাম হচ্ছে অ্যাঞ্জেল ফিশ বা দেবদূত। দেখতে কিন্তু অসাধারণ। এখন আমরা দেখতে পাবো 3 স্পটেড কাঁকড়া আর কি, যেটার গায়ে 3টে স্পট থাকবে। এটা কিন্তু ওই যে কচু পাতার ওই পাশে লুকিয়ে আছে, দেখা যাচ্ছে পাগুলো দেখা যাচ্ছে, এই যে উপরে একটা দেখা যাচ্ছে। এটা হচ্ছে টাইগার শভেল নোজ এই মাছটা। এটা হচ্ছে অ্যালবিনো রেইনবো। এই মাছটার নাম হচ্ছে ব্ল্যাক গোস্ট নাইট ফিশ। কালো কালো মাছগুলো। এখন যে মাছটা দেখছি এর নাম হচ্ছে অস্কার ফিশ। অদ্ভুত কিন্তু নামটা। আর এর নাম হচ্ছে জায়ান্ট গৌরামি। খুব সুন্দর হালকা বেবি পিঙ্ক কালারের মাছগুলো। এই কর্নারটাতে আছে সাদা মাগুর মাছ, একদম গ্লাসের কর্নার ঘেঁষে। এখন যে মাছটা দেখতে পাচ্ছি এর নাম হচ্ছে গুইজ্জা। এই যে প্রবালের নিচে দিয়ে আসতেছে। আর এটা তো আমাদের কমন সাকার ফিশ।
এই কর্নারটাতে এখন দেখতে পাবো ব্ল্যাক কার্প। এই যে দুটো ব্ল্যাক কার্প খুব সুন্দর পানিতে ভেসে আছে। এর পাশেই আছে বিলুপ্তপ্রায় প্রাণী রাজ কাঁকড়া। বিভিন্ন রকমের মাছগুলো এখানে ছিল। এই কর্নারটাকে সাজানো হয়েছে যে মাথার উপর দিয়ে আপনার ডান থেকে বামে দুপাশে সহ উপর পর্যন্ত আপনি দেখতে পারবেন। এই যে বড় একটা কচ্ছপ বা কাছিম আমরা দেখতে পাচ্ছি, গ্লাসের ওপাশেই ছিল। গ্লাসের ওপাশে নিজেদের প্রতিবিম্ব দেখে খুব ভালো লাগছিল, নিজেরাই নিজেদের ছবি তুলে নিলাম। আমার হাজব্যান্ড অবশ্য গ্লাস দেখে নিজেই মডেলিং করার জন্য দাঁড়িয়ে গেল, আইমানও নিজের চেহারা দেখছিল, আর রিওয়ানা ওপাশে একটা কাছিমকে ধরার চেষ্টা করছিল। বিশাল আকার কাছিমটা, এরকম কয়েকটা কাছিম আছে এখানে। আমরা যতই এগিয়ে যাচ্ছিলাম বিভিন্ন গ্লাসের কর্নারে যে অ্যাকুরিয়ামগুলো ছিল সেগুলো দেখছিলাম। অনেকগুলো কর্নার খালি ছিল, যদিও মাছগুলোর নাম ছিল, এই যে একটা মাছ দেখা যাচ্ছে সাপের মতোই লম্বা। হ্যাঁ, এটা আসলে মাছ নয়, একটা প্রাণী সাগরের নিচের, এই যে ভেসে বেড়াচ্ছে, ইল টাইপ কিছুটা। এই যে আরেক ধরনের কাঁকড়া, এখানে কয়েক রকমের কাঁকড়াই আপনি দেখতে পাবেন। স্থানীয় ভাষায় আমরা যেটাকে বলি কুইচা, দেখেন সেটা সবুজ পাতার মধ্যে কত সুন্দরভাবে পেঁচিয়ে আছে। সময় যত গড়াচ্ছিল ততই ভালো লাগছিল। নীল রঙের আলো দিয়ে একটা সমুদ্রের নিচের যে পরিবেশটা হয় সেটা তৈরি করা হচ্ছিল। এই যে মাথার উপরে যে পানি, আমি যেটা বলেছিলাম যে ডানে বামে চারিদিকেই পানি, মাথার উপরেও গ্লাস দিয়ে এমনভাবে অ্যাকুরিয়ামটা সেট করা যে আপনি মনে হবে যেন আমি সাগরের নিচে অতল দেশে আছি। পপার ফিশ, যেটা দেখতে ভয়ঙ্কর সুন্দর, বলতে গেলে দেখতেও সুন্দর কিন্তু অদ্ভুত। এর পাশে আমরা একটা শার্ক দেখতে পাচ্ছি, তার অবাধ বিচরণ, ঘুরে ফিরে এসে যাচ্ছিল, একবার সামনে থেকে পিছনে যাচ্ছিল, আমরাও শার্কের সাথে সাথে যাচ্ছিলাম, আবার সে মাথার উপর দিয়ে একবার ডান থেকে বামে চারিদিকে ঘুরছিল। এর পাশে আমরা অদ্ভুত একটা মাছ দেখতে পেলাম যেটা মানে অবয়বটা ছিল যেন মানুষের চোখের মতো। এই যে শার্ক আবার দেখা যাচ্ছে। এখানে আরো একটা অদ্ভুত মাছ আছে যেটার মুখের অবয়ব পুরো মানুষের মতো, এই যে দেখা যাচ্ছে মাথার উপর দিয়ে চলে গেল। আর এই যে মাছটার কথা বললাম খুব সুন্দর করে এসে পড়লো, কিছুটা বলতে গেলে ব্যাট ফিশ টাইপ। আর এই মাছগুলোকে দেখলে মনে হচ্ছে যেন মানুষের মুখের মতো অবয়ব, সে ভেঙচি কেটে আছে। আরো খুব সুন্দর সুন্দর মাছগুলো এখানে আছে একসাথে এই অ্যাকুরিয়ামের কর্নারটাতে। শার্কগুলোকে দেখে খুব ভালো লাগছিল, যে মানে একটা অন্যরকম অনুভূতি যে সাগরের নিচেই বোধহয় সরাসরি আমি দেখতে পাচ্ছি, জাস্ট গ্লাসের এপার আর ওপার। আকার আকৃতি গঠন রং অর্থাৎ বিভিন্ন হলেও তারা সবাই কিন্তু একসাথে মিলেমিশে আছে এই একটা কর্নারে। এই যে দেখুন, খুব ভালো লাগছিল যে কাছিম, তারপর শার্ক, এই যে আমাদের কমন যে তেলাপিয়া বা কার্প জাতীয় মাছ, পপার ফিশ, অর্থাৎ সবাই একসাথে একটা কর্নারে ছিল, যে কোনো হানাহানি নেই।
সাগরের নিচে একটা যে অদ্ভুত রহস্য, যে সেখানে সবাই কত সুন্দর একটা মিল বন্ধন করে থাকে, তারই একটা রূপক এখানে আমরা দেখতে পেলাম। এখানে অবশ্য একটা কৃত্রিম ঝর্ণার ব্যবস্থা ছিল, যে অনেক পর্যটক সেখানে যে ছবি তুলতে পারতেছিল। ফারহান আইমান ওদের বাবার সাথে এখানে যে ছবি তুলল। ছবি তোলা শেষ করে আমরা সবাই দোতলায় গেলাম। এখানেও একটু অন্যরকম ভাবে রঙিন পরিবেশ করা হয়েছে, কিছুটা নিচের থেকে আলাদা। বিশাল সাইজের কাঁকড়া দেখতে পাচ্ছেন, কিভাবে মনে হচ্ছে যেন তার সুর বের করে হিস হিস করছিল। আমি এপাশ থেকে একটু টোকা দেওয়ার চেষ্টা করছিলাম। এই যে দেখুন কত বড় একটা শামুক, যেটা শঙ্খ বলা যায়। জীবন্ত শামুকগুলোর নড়াচড়া দেখা যাচ্ছে। এই যে ওদের সামনে যে টেন্টাকল বলা হয়, সেগুলো সামনে ছিল, এই যে সুরগুলো নাড়াচ্ছিল। অনেকগুলো ছিল এবং সবগুলো জীবিত। ওই যে ওদের হাঁটা চলাফেরা ধীরে ধীরে, এটা স্পষ্ট বোঝা যাচ্ছিল। এই যে একজন চলছিল, দেখাই যাচ্ছে ওদের পা যে মলাস্কা জাতীয় শক্ত খোলসের আবরণের ভিতরে যে কতটা নরম শরীর, এবং এই যে ছোট ছোট যে হাত পা গুলো নিয়ে ওদের চলাফেরা, পুরোটা স্পষ্ট দেখতে পাচ্ছিলাম আমরা। এবং অদ্ভুত অনুভূতি ছিল, নতুন অভিজ্ঞতা সঞ্চারণ হচ্ছিল। এপাশে ওয়ালে একটা কৃত্রিম ডেকোরেশন ছিল, যে যেখানে আপনি দাঁড়িয়ে ছবি তুলতে পারবেন, ভালোই লাগবে। এই কর্নারটাতে দেখতে পাবেন প্রচুর সুন্দর সুন্দর মাছ, যে মাছগুলো কি সুন্দর, ম্যাজেন্টা, লাল, কমলা, হলুদ, নীল, অর্থাৎ এত বর্ণিল যে মাছ হতে পারে। এগুলো অবশ্য আমাদের সবার চেনা জানা সেই চিংড়ি। এখানে কয়েক রকম চিংড়ি রাখা হয়েছিল। একটি রাজ কাঁকড়ার অদ্ভুত আচরণ দেখতে পেলাম, যে সে কিছুটা চিত হয়ে আছে। মাছেদের খুনসুটিও কিন্তু দেখা যায়, যে একটা মাছ একটা মাছের পিছনে পিছনে যে চলে যাওয়া বা ধাওয়া করে ছুটোছুটি খেলার মতো, সেটাও দেখা যায় এখানে। এখানে মাছগুলো ছিল ডোরা কাটা। এখানে ফুড ম্যাসেজের একটা সিস্টেম আছে, যে ছোট ছোট মাছ দিয়ে যে গ্লাসের মধ্যে অনেকগুলো মাছ রাখা হয় এবং ঘন্টায় 200 টাকা করে নেয়। আপনি পা রাখলে এই মাছ দিয়ে ফুড ম্যাসেজ করা হয়। মাছটাকে দেখতে পাচ্ছেন, এত স্বচ্ছ মাছগুলো, এবং যখন চলাচল করছিল তখন কিন্তু রেডিয়েন্ট বেরোচ্ছিল। এখানে যে শীটটা করা, এটা হচ্ছে এ থেকে জেড পর্যন্ত প্রত্যেকটা লেটার দিয়ে প্রাণীদের ছবি আঁকা হয়েছে, এবং কিভাবে আমরা প্রাণীগুলোকে সংরক্ষণ করতে পারি, আমাদের প্রয়োজন প্রকৃতির সংরক্ষণের জন্য। এটা একটা চমৎকার জেলিফিশ, দেখলেই মনে হচ্ছিল যেন একটা ল্যাম্প কত সুন্দরভাবে সে মুভ করছিল। এখানে যে বিভিন্ন প্রজেক্ট ওয়ার্কগুলো ডিসপ্লে করার ব্যবস্থা হয়েছে, যে আমরা এই সমুদ্রের যে প্রাণীগুলোকে সংরক্ষণ করার জন্য কি কি করতে পারি, তারই কিছু নমুনা। সবাই ভালো থাকবেন।